ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। দিস ইজ ট্রাভেল উইথ আলী। ট্রাভেল উইথ আলীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তারপরও আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একটু নেপালের দিকে যাব, হিমালয় কন্যা দেখতে যাব। তো যেই ভ্রমণ গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেই গল্পটা শুরু বেসিক্যালি এখান থেকেই হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপাল এম্বাসির খুব সামনে, এবং আমাদের আরেকজন আছে গ্রুপমেট, সেও আমাদের সাথে ঘুরতে যাবে, মিস্টার মাহবুব হোসেন। আমি আছি বদরুজ্জামান, এবং আমার পুরো ট্যুর বাস টিমটা আসলে এবার 31st আমরা হচ্ছে নেপালে করব এবং সেখানে এক্সপ্লোর করব। তো তার আগে হচ্ছে যে ভিসা প্রসেসটা, সেটা নিয়ে আসলে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তো ভিসা আপনার চাইলে অনারেবল নিতে পারেন, কিন্তু অনারেবল আমরা না নিয়ে চাচ্ছিলাম যে আগের থেকে সব ঝামেলা মিটিয়ে ফেলবো, যাতে করে যখন আমরা ল্যান্ড করবো যাতে বেশি সময় আমাদেরকে স্টে করতে না হয়। আমাদের এয়ারপোর্ট ইমিগ্রেশনে যেহেতু আমাদের ফ্লাইটটা হচ্ছে 6টা 15 মিনিটে, এবং ওখানে যে আমরা পৌঁছাবো হয়তো 1 আওয়ার, 1 ঘন্টা পরে। যদি ফ্লাইট আমাদের ডিলে করে তাহলে হয়তো আমাদের সময় আরও বেশি লেগে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড বদরুজ্জামান বাবু। আমরা চলে আসছি নেপাল এম্বাসিতে। নেপাল এম্বাসির ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি, আমাদের হাতে পাসপোর্ট, ভিসা সব কিছু। এবং যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য 15 দিন এবং 30 দিনের ভিসা ওরা ফ্রি করে দিয়েছে। সো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, সেটাও আমি দেখিয়ে দিব। সেখানে একটা অপশন রয়েছে, সেই অপশনটা আপনারা ফিল আপ করবেন। ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। এবং ভিসা জমা দেওয়ার সাথে সাথেই হচ্ছে 2 দিনের মধ্যেই ওরা আমাদের ভিসাটা, আমাদের পাসপোর্টটা ফেরত দেবে। সো আপনারা যদি ঝামেলা মুক্তভাবে ভিসা নিতে চান, তাহলে আমি বলবো সময় হাতে থাকলে অবশ্যই আপনারা আগে ভিসাটা নিয়ে নেন, যাতে করে ওখানে আপনাদের সময় খুব কম লাগে। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে চলে আসছি নেপালের থামেলে। অবশ্য গতকালকে রাতেই আসছিলাম। ইমিগ্রেশনে একটু ঝামেলা হয়েছিল বাংলাদেশে, ওরা খুব বেশি কোশ্চেন করে নেপালের ভিসা দেখলে, বাট আফটার দ্যাট সব কিছু ভালো ছিল। আমরা এয়ারপোর্ট থেকে চেক আউট করি রাত্র 9:30টার সময়, এবং সেখানেও একটা স্ক্যামের, মানে প্রতি পদে পদে আপনি স্ক্যামের শিকার হতে পারেন। যে কোনো ইস্যুতেই আপনি যেন তড়িৎ ডিসিশন নিতে পারেন। যেমন আমাদের কাছ থেকে ওরা এয়ারপোর্ট থেকে হোটেলে আসার জন্য 1000 টাকা করে চার্জ করেছিল, কিন্তু ওরা মাঝপথে এসে ওরা আমাদেরকে নামিয়ে দিচ্ছিল এই অজুহাতে যে হ্যাপি নিউ ইয়ার পার্টি হচ্ছে এবং রাস্তা পুরো ব্লক। তো এই ধরনের কথাতে আপনারা কর্ণপাত করবেন না, তাদেরকে প্রেশার করবেন, ফোর্স করবেন। তারা গাড়ি অস্ত্র ঘুরে ঠিকই আমাদের হোটেলের মধ্যে নিয়ে আসছে। তো এই তো ছিল আমাদের এয়ারপোর্ট টু হোটেল পর্যন্ত আসা। তারপরে হচ্ছে আমরা এখানে কিছু নাইট লাইফ দেখতে গিয়েছিলাম, সাইট সিন করছিলাম, এবং রাত্র 3:30 পর্যন্ত আমরা সবাই হ্যাং আউট করেছি। এখন সকাল 9টা, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। এই হোটেলটা আমরা ভাড়া নিয়েছিলাম। তো 3টা রুম আমরা বুক করেছিলাম, যেহেতু আমাদের লোক সংখ্যা ছিল 8 জন। তো সাডেনলি আমাদের একজন লোক আমাদের মিসড আউট হয়ে গেছিলো, আমাদের সাথে ভ্রমণ সঙ্গী হতে পারে নাই বিধায় আমরা আসলে 3টা রুম নিয়েছিলাম, এবং রুমের সাইজগুলো ছিল অনেক বড়, এবং বাংলাদেশের টাকায় সে টাকা পড়েছিল 11,000 টাকা। এবং যে হোটেলটাতে আমরা উঠেছিলাম রাতে, সেটা হচ্ছে দ্য রয়্যাল পেঙ্গুইন। এবং আজকের প্ল্যানটা হচ্ছে ভিউয়ার্স, আমরা এইখান থেকে ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দেব হচ্ছে পোখরার উদ্দেশ্যে। এবং আমরা যে গাড়িটা নিয়েছি একটা ফুল প্যাকেজ করে ফেলেছি। আপনারাও এরকমভাবেই প্যাকেজটা সাজিয়ে নেবেন যদি আপনাদের প্ল্যানটা আমাদের মতোই হয়। সেটা হচ্ছে আমরা পোখরা যাব আজকে। পোখরা যেতে 5 থেকে 6 ঘন্টা আমাদের রাস্তায় লেগে যাবে। ইট ডিপেন্ডস অন দ্য ট্রাফিক সিচুয়েশন। পোখরাতে স্টে করব 1 নাইট, তারপর দিন পোখরা সারাদিন আমরা সাইট সিন করবো ওই গাড়িটা দিয়েই, এবং ফাইনালি আমরা ওই গাড়ি দিয়ে আর থামেলে ব্যাক করবো না, আমরা নাগরকোট করে চলে যাব। নাগরকোট থেকে আসলে সানরাইজটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, যেহেতু মাউন্টেন এরিয়া তাই। তো ওটা আমরা দেখবো, দেখে শেষ করব। দেন ওটার পরে হচ্ছে আমরা চলে যাব কালিংচক, তো যেটা হচ্ছে সি লেভেল থেকে অনেক উপরে, এবং প্রচণ্ড স্নো ফল হয়। এবং আপনি যদি ওখানে যান, ডেফিনেটলি ইট উইল গেট সুইজারল্যান্ড ভাইব। সো আমাদেরকে ফলো করুন, আমাদের সঙ্গে থাকুন, দেখে থাকুন। আমরা যেখানে যেইটা খরচ হচ্ছে সমস্ত কিছু আপনাদের শেয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আমরা রাতের বেলা হচ্ছে স্ট্রিট ফুড খেয়েছিলাম। এখানে স্ট্রিট ফুডটা বেশ ভালো সুস্বাদু ছিল। তো অলিগলিতে সব জায়গাতে স্ট্রিট ফুড পাওয়া যায়। তো এখন আমরা ব্রেকফাস্টটা শেষ করব। ব্রেকফাস্টটা কীরকম হয় সেটাও আপনাদেরকে জানাবো। স্টে উইথ আস। থ্যাংক ইউ। এনজয়। ঠান্ডা লাগতেছে আমার এখন ভাই। পরে হাই, গুড মর্নিং।
আমরা আবার চলে আসলাম ট্যুরবাজের পক্ষ থেকে নেপালের থামেলে। আমরা গতকালকে রাতে আসছি। আমরা নিউ ইয়ার পার্টি করলাম এখানকার যে সবচেয়ে বড় ক্লাবে এলওডি অ্যান্ড নোভাতে। অনেক মজা করছি, রাত 4টা পর্যন্ত আমরা বাইরে ছিলাম। তো গাইস, অনেক প্রতীক্ষার পরে আসলে আমাদের গাড়ি চলে আসছে, সেই মহেন্দ্রা খান চলে আসছে। আমরা এই গাড়িটা ভাড়া করে নিয়েছিলাম, তো এই গাড়িটা আমাদের সঙ্গে থাকবে এই আপাতত ভ্রমণ সঙ্গী হিসাবে। এবং দেখা যাক গাড়িটা কতটা কমফোর্টেবল হয় এবং আমরা যেখানে যেখানে যাবো সাইট সিন করবো কতটা কোঅপারেটিভ হয় এখন তো বলা যাচ্ছে না। তো ডেফিনেটলি আপনাদেরকে আমি আপডেট দেবো এবং যদি সে ভালো কিছু সার্ভিস দিয়ে থাকে নাম্বারও শেয়ার করে দেবো। সো লেটস গো। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদেরকে বেসিক্যালি 50% অ্যাডভান্স করতে হচ্ছে, যেটা আমাদের কথা বলেছিলাম। 50% অ্যাডভান্স আমরা করে দেবো, বাকি 50% আমরা ওখানে গিয়ে তাদেরকে পেমেন্ট করবো। দেখতে পাচ্ছেন গাড়িটা অনেক বড় কিন্তু আসলে। সো আমরা যেহেতু 7 জন আছি, আমরা মোটামুটিভাবে আমাদের সবার খুব ভালোভাবে হয়ে যাবে। দেখাচ্ছি আপনাদের গাড়িটা, এই হচ্ছে গাড়ির নাম্বার। যেমন দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু যথেষ্ট সরু, যেহেতু অনেক কালারফুল। সো সকল ট্যুরিস্টেরই আসলে এখানে এসেই থাকা পছন্দ করে। এই জায়গাটা গ্রুপ ছবি তুলি। পিকচার শশা কত করে? সো ভিউয়ার্স, ভ্রমণের এই পর্যায়ে আমরা জাস্ট একটা ব্রেক নিলাম। এখানে আমরা কিছু কমলা কিনে নিলাম, যেহেতু পাহাড়ি কমলাগুলো খুব সুস্বাদু হয়ে থাকে। সো ভিউয়ার্স, এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য আমরা এই হোটেলটা খুঁজে নিয়েছি, যেটা রোড সাইডে রয়েছে। আমরা পোখরার উদ্দেশ্যে যাচ্ছি। তো অলমোস্ট হাফ ডান, আমরা চলে আসছি। রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে বিধায় আমাদের আসতে বেশ দেরি হয়েছে, বেগ পোহাতে হয়েছে। আদারওয়াইজ আমরা খুব ফাস্ট চলে আসতাম। এবং ওয়েদারটা খুবই ভালো, অত ঠান্ডাও লাগছে না, অত শীতও করছে না, গরমও লাগছে না। এবং যখনই দেখতে পাচ্ছেন এই সময়টা এত মিষ্টি একটা রোদ মানে আমার ফেসে এসে পড়ছে, যেটা আসলে বেসিক্যালি আমি বলবো যে শীতকালীন দেশের জন্য এটা একটা ব্লেসিং। এবং এই ডিসেম্বরে, এই জানুয়ারির 1 তারিখে এসে আমরা যেরকম একটা ওয়েদার পাবো, সো উই আর ভেরি মাচ লাকি। এই হচ্ছে সেই হোটেলটা। তেমন কোনো ভিড় দেখতে পাচ্ছেন না, যেহেতু রোড সাইডে এটা রয়েছে। रोटी एक ही पीस, दाल तरकारी कुछ नहीं चाहिए। नहीं नहीं नहीं, इसके साथ एक वेजिटेबल राइस के साथ 1 पीस रोटी। थाली में एक रोटी चाहिए। हाँ हाँ, एक रोटी थाली। एक रोटी नहीं नहीं, आप पहले ঠিক আছে, তো এই সব হয়েছে। और ये वेज और चिकन पता नहीं चलेगा ना। সো এখানে রাইস রয়েছে, ভেজটা এটা রুটি দিয়েছে, ডাল, প্লেন ডাল, দুইটা ব্রেড, এখানে একটু সবজি, এখানে হচ্ছে শাক, এখানে হচ্ছে এটা কি, এটা একটা সবজি, এটা করলা, এটা চাটনি, এবং এটার সাথে হচ্ছে মুরগির মাংস আলাদাভাবে দিবে। এই প্লেটারের প্রাইস হচ্ছে 270 টাকা। वेजिटेबल थाली किधर है? ये सब वेज है। एक रोटी से এটা আসলে পোখরা যাওয়ার সময় হচ্ছে দুইটা ব্রিজ দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে ওল্ড ব্রিজ, ওখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নিউ ব্রিজ। সো এটাও একটা হিস্টোরিক্যাল প্লেস। সো এখানে আসলে আমরা ফটো সেশনের জন্য দাঁড়িয়েছি। হাই ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে এভারেস্ট দেখা যাচ্ছে। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি।
আমরা ভোর সকাল 5:30টার সময় স্টার্ট করেছি। এখানে বর্তমান টেম্পারেচার চলছে 7 ডিগ্রি এবং এই সুন্দর পিকটা দেখার জন্য, এই এভারেস্টকে এত সুন্দরভাবে দেখার জন্য, কাছ থেকে দেখার জন্য আসলে আমরা এত সকালে চলে আসছি এই ঠান্ডার ভিতরে। সো যেটা দেখতে আসছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যাচ্ছে, কোনো মেঘ কুয়াশা ওখানে কোনো আমাদের ভীষণে কোনো প্রবলেম করছে না। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দৃশ্য। চলুন আমরা উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। সে হচ্ছে সিঁড়ি, আমরা সিঁড়ি হয়ে ধীরে ধীরে উপরের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি চলে আসছে, সবাই চলে আসছে। এখানে অবশ্য কিছু রিসর্টও আছে যারা এখানে থাকে শুধু এই ভিউ পয়েন্টটা দেখার জন্য, এভারেস্টকে খুব কাছ থেকে অবলোকন করার জন্য। সব ভিউয়ার অনেক চড়াই উতরে পার হয়ে মোটামুটিভাবে বলতে পারেন 50-60টা বা 100টা সিঁড়ি পার হয়ে আসলে আমরা ভিউ পয়েন্টের দিকে চলে আসছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখানে একটা মন্দির রয়েছে, আমরা এখন মন্দিরের এখান থেকে চাঁদ উঠতেছে, কিছুটা সূর্যের রক্তিম আভা চলে আসছে। এই পাশটাতে সবাই এখানে বসে আছে। একই তো ওই প্লেটে দিয়ে ওই প্লেটে দিয়ে ভিউয়ার্স, আমরা আসলে সারনকোট থেকে হিমালয় পিক দেখে চলে আসলাম। তো এটা হচ্ছে একদম নিয়ার বাই হোটেল, যেখানে আমরা বসলাম সবাই নাস্তা করার জন্য। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে খাবারের মেনু বেসিক্যালি আলু দিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে, আর হচ্ছে ডাল, আর হচ্ছে চানা বুট টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। সো এই প্যাকেজটার প্রাইস এখানে 300 টাকা। যেহেতু একটু পাহাড়ের অনেক উপরে বিধায় আসলে এই ধরনের প্যাকেজের প্রাইস একটু বেশি। আর আমি আমার জন্য অর্ডার করেছি 4টা রুটি এবং সেম সবজি, এবং সেটার প্যাকেজও 300 টাকা। সো খেতে খেতে আসলে এরকম একটা সুন্দর ভিউ উপভোগ করার জন্য আমাদেরকে সি লেভেল থেকে অনেক উপরে চলে আসতে হয়েছে। আপনারাও এখানে আসবেন, আপনারাও এই ধরনের এনভায়রনমেন্টকে এনজয় করার চেষ্টা করবেন। তো বলবেন আপনি? খানা আসলে হচ্ছে আমরা ভিউ পয়েন্টের থেকে ঘুরে আসার পরে মোটামুটি সবাই ক্ষুধার্ত, এবং হচ্ছে এই প্যাকেজটা হচ্ছে আনলিমিটেড ফুড উইথ হচ্ছে 300 রুপি, নেপালিজ রুপি। এটা হচ্ছে প্লেন রাইস উইথ হচ্ছে ডাল এবং হচ্ছে আলু ভাজি এবং একটা মিক্সড ভেজিটেবল। সো আমরা এখন শিবাজি টেম্পলে যাব। অনেক খারাপ পথ দেখতে পাচ্ছেন, অনেক খারাপ পথ বেয়ে উঠছি। ইটস নট ইজি। ভিউয়ার্স, এখানে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফেয়া লেক, এবং ফুল সিটির একটা ভিউ আসলে এখান থেকে পাওয়া যায়। এবং ফেয়া লেকের অনেক উপরে আমরা, এবং আমাদের হোটেলটাও কিন্তু ফেয়া লেকের খুব পাশে, যেখানে আমরা আজকে সন্ধ্যার আগে একটু বোটিং করব। সেটা হচ্ছে আমাদের প্ল্যান। ওই আমরা গেছিলাম কিন্তু ওই যে ভিউ পয়েন্ট। সো ভিউয়ার্স, এখন আমরা কেবে চলে আসছি। কেবের ভিতরে ডেফিনেটলি এন্ট্রি টিকিট লাগে। এখানে মনে হয় 100 ইন্ডিয়ান রুপি নিচ্ছে ওরা, দেখতে পাচ্ছি। এবং এই হচ্ছে কেবের এন্ট্রান্সটা।
এবং কেবে 4-5টি মার্কেট বসেছে। এই মার্কেটের মধ্য দিয়ে আমাদেরকে চলে আসতে হয়েছে। এদের এখান থেকে হচ্ছে কেবল কারও দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম ফেওয়া লেক। এখানে আমরা বোটিং করব। এটা আমাদের হোটেলের ঠিক পাশে, এবং এই বিকেলটা আজকে আমরা এখানে এনজয় করব। আমরা বোটিং করে করে সামনের দিকে যাব যতদূর যাওয়া যায়। এখানে টিকিট কাউন্টার রয়েছে, ঘন্টা হিসাবে ওরা বোটটা ভাড়া দেয়। লাইফ জ্যাকেট পরে এখান থেকে বোটিং করবে। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা সেই ফেওয়া লেকে চলে আসলাম, বোটিং করছি। আমরা 1690 টাকা দিয়ে একটা বোট নিলাম, যে বোটের ক্যাপাসিটি হচ্ছে 4 পারসন এবং সাথে একটা রাইডার থাকবেন। এবং সেইভাবে আমরা শুরু করলাম। আমাদের যাত্রা শুরু হয়ে গেল স্থানীয় সময় 4:15 এবং বাংলাদেশ সময় 4:30। তো যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরও আমরা এই নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য এই সময়টাকে মিস করতে পারলাম না। চলে আসলাম এখানে। এখন এক ঘন্টা আমরা পুরো বোর্ডিং করব, যতদূর যাওয়া যায় আমরা দেখব, আপনাদেরকে দেখাবো। অ্যান্ড দেন এরপরে হচ্ছে আমরা কিছু শপিং করব। পাচ্ছেন, এটা হচ্ছে টেম্পল। তো এই টেম্পলে যাওয়ার জন্য আপনাকে 900 টাকা পে করে একটা বোট হায়ার করতে হবে। এখানে অনেক ধরনের বোট পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে প্যাডেল বোট, যেটা আপনাকে সেলফ প্যাডেল মেরে মেরে সামনে যেতে হবে। ওখানে কোনো ড্রাইভার থাকবে না। যদি আপনি চান তাহলে আপনাকে এক্সট্রা পে করে একটা ড্রাইভার নিতে হতে পারে। এর সাথে কায়াকিং করতে পারেন। আর আমরা যেটা নিয়েছি, আমরা সেটা বোট নিয়েছি। সেটা তো আসলে আমরা একটা রাইডার সাথে করে নিয়েছি, তো উনি আমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আমাদের আরও কিছু ভ্রমণ সঙ্গী দেখতে পাচ্ছেন ওই পাশে। মিরাজ ভাই ওখানে বসে আছে চশমা চোখে, জানি না উনি দেখতে পাচ্ছেন কি না, চশমা চোখ দিয়ে যেহেতু। যাই হোক, ওনাকে নিয়ে আমাদের প্রচুর ভয় পানিতে না পড়ে যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন মজিম ভাই, যে আজকে থালাপতি বিজয়ের নাম অর্জন করলো ছবির মাধ্যমে। আর ওখানে আছে পার্থদা, যে সম্প্রতি শাল কিনে যথেষ্ট পরিমাণ টাকা ধরা খেয়েছে, এবং সে ক্ষতিপূরণ ভাই আমি আপনাদের বলে পৌঁছে পারবো না। ওই টাকা দিয়ে আপনি চাইলে এক নেপাল ট্যুর করতে পারেন। কত পিস কিনছে? হ্যাঁ, 7 পিস, 1000 করে 7000 টাকা। 7000 টাকা লস। এই দেখতে পাচ্ছেন আমার সামনে অলরেডি প্যাডেল যে নৌকাটা আছে সেটা কিন্তু সামনে আসতেছে। আমরা কিন্তু প্যাডেল নৌকাটা পাইনি, আমরা খুব চেষ্টা করেছিলাম, বাট যেহেতু সময় স্বল্প তো আমরা কিন্তু দেখতে পাবো না, তাই আসলে আমরা প্যাডেল নৌকা নিতে পারিনি। এবং দেখতে বেশ সুন্দর দেখতে পাচ্ছেন, বসার খুব ভালো স্পেস রয়েছে প্যাডেল নৌকাতে, প্যাডেল বোর্ডে, এবং বেশ ক্যাপাসিটিও ভালো, 8 জন একসাথে বসতে পারে। সো আমরা যেমন 8 জনের একটা গ্রুপ আসছি, এরকম একটা গ্রুপ আসলে আপনারা ওই রকম একটা প্যাডেল বোট হায়ার করতে পারেন। দেখা যাচ্ছে বদরুজ্জামান বাবু শুয়ে পড়ছে, গড়িয়ে যাচ্ছে, এই হচ্ছে বিষয়। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের আরো ভ্রমণ সঙ্গী 4 জন যারা এই বোটে উঠেছে। প্রথম সারিতে দেখতে পাচ্ছে কামরুজ্জামান ভাই, যার হাতে আমরা DJI ক্যামেরা, এবং উনি আসলে ব্লক করে যাচ্ছেন। এর পাশে হচ্ছে আমাদের প্রাণপ্রিয় মিরাজ ভাই। যাক, মিরাজ ভাইকে নিয়ে আমরা ভয়ে আছি, উনি পানিতে যদি পড়ে যায়। এরপরে হচ্ছে মাহবুব অ্যান্ড কমলা হাতে, ইয়েস, অ্যান্ড লাস্টে ফাইনাল বদরুজ্জামান বাবু। ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম পোখরা। আমরা আজকে আমাদের পোখরার যাত্রা শেষ করে ফেলেছি। আজকে আমরা পোখরা থেকে চলে যাচ্ছি নাগরকোট, থামেল হয়ে। নাগরকোটে আমরা 1 রাত থাকবো। সো এখন আমরা অর্ডার করব। এখানে একটা ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। হ্যাঁ, কি খাবার বলেন? পরোটা দেন, পরোটা নেন। আমি রুটি না, আমি রুটি খাবো তাহলে। 4 পরোটা, আপনি রুটি না পরোটা? 10 রুটি।
তো আজকে আমরা নাগরকোট চলে যাব, যেতে যেতে রাত হয়ে যাবে। আমরা নাগরকোট যেয়ে কালকে সানরাইজ দেখব এবং সানরাইজ দেখে আমরা খুব ভোরেই আবার রওনা দেব কালিঞ্চকের উদ্দেশ্যে। যদি ওয়েদার ভালো থাকে আলহামদুলিল্লাহ আমরা কালিঞ্চক যাব এবং কালিঞ্চকে যে সুন্দর ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে পোখরাতে আসলে রাস্তাগুলো ভালো, নিট অ্যান্ড ক্লিনই পাওয়া গিয়েছে। রাস্তাগুলো বেশ ভালো করেছে, 4 লেনের রাস্তা করেছিল এবং এই রোডটা যখন শেষ হয়ে যাবে তারপর যখন আমরা পাহাড়ি ঢালে উঠে থাকবো তখন রাস্তাগুলো একটু খারাপ। তো যেটা আমরা অবজার্ভ করেছি যে রাস্তার মধ্যে রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, যখন ওইটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে কাজটা, তখন হয়তো আসা যাওয়ার ক্ষেত্রে একটু ইজি হবে। এখন যে সময়টা লাগছে তখন সে সময়টা লাগবে না। যেমন কোথাও কোথাও দেখা যাচ্ছে যে রাস্তার কাজ চলছে, তো রাস্তা ব্যারিকেড দিয়ে এক পাশ আটকিয়ে দিয়ে গাড়িগুলোকে পাস করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে গাড়িগুলো যেহেতু দাঁড়াতে হচ্ছে তাদেরকে এক্সট্রা টাইম লাগছে। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এখানে কোনো টমটম আমরা দেখি নেই, কোনো রিক্সা কিছু দেখি নেই। সো এইটা একটা বিগ ইম্প্যাক্ট, যাতে ট্রাফিক কন্ট্রোল করার জন্য এবং রাস্তার যানজট কমানোর জন্য। আমরা এখন থামেলের দিকে এগোচ্ছি। এখন হোটেল থেকে রওনা দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্রেকফাস্ট শুরু করলাম। এখন একটু যাত্রা বিরতি, সবাই তো যার যার কাজ সেরে নিচ্ছে। গুড বাই পোখরা। এখন আমরা থামিলের উদ্দেশ্যে, থামিল থেকে আমরা নাগরকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের যাত্রাটা যেন ভালো হয়, শুভ হয়, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে যেন আমরা বেশি বেশি করে ইনফরমেশন দিতে পারি। তো এখন আমরা এখানে খাবো, খাবার দাবারের মান মোটামুটি ভালো বলতে গেলে। যে রোড সাইডের যে খাবারগুলো সেগুলো অত বেশি ভালো আমরা থামেলে ফিল করি নেই। ওরা স্পেশালি একটা কী ধরনের একটা সবজি, একটা মশলা ইউজ করে যেটার আসলে স্মেলটা অতটা মানে ক্রেভিং না। তারপরও কিছু কিছু হোটেলে খাবারগুলো খুব ভালো ছিল, যেমন গতকালকে রাতে আমরা খেয়েছিলাম, তো ওদের খাবারটা ছিল অসাম। অনেক খোঁজাখুঁজি পরে আমরা পেয়েছি। তো আপনাদেরকেও আসলে অনেক খোঁজাখুঁজি করার পরে একটু দেখে শুনে খাবারগুলো চুজ করতে হবে। বিরাজ ভাই রুটি লাগবে না আরেকটা করে? এই হচ্ছে আমাদের নাস্তা চলে আসছে, এখন আমরা নাস্তা করব। সো আমরা এখন ড্যাম্পে চলে আসলাম। ড্যামটা পড়েছে বেসিক্যালি আমরা এখন পোখরা থেকে আমরা থামেল চলে যাচ্ছি। তো থামেল হয়ে আমরা নাগরকোট যাব, তো সেটার পথেই আসলে এই ড্যামটা পড়েছে। ড্যামের পানিটা যদি আপনাদের দেখাই, খুবই স্বচ্ছ নীল পানি, একদম মনে হচ্ছে এতটা ফ্রেশ লাগছে। আসলে এটা নিজে খালি চোখে না দেখলে বোঝা যাবে না। মনে হচ্ছে সবুজ যেন সব দিকে মিশে আছে, পানিতেও সবুজ, চারপাশেও সবুজ। সো নীলের বুকে সবুজের সমারোহ। এখান থেকে বোটিংয়ের ব্যবস্থা আছে, চাইলে আপনারা বোটিং করতে পারবেন। বাট আমরা এই মুহূর্তে বোটিংয়ে যাব না, যেহেতু আমাদের সামনে অনেক পথ যেতে হবে।